হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এসআইপি লামসাম ইনভেস্টমেন্ট। এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্ট কি জিনিস? অনেকেই বলতেছেন এসআইপি করিসনি, এসআইপি খুব ভালো, লামসাম আমি তো এখানে লামসাম ইনভেস্টমেন্ট করলাম। এইরকম টার্মিনোলজি আমরা প্রায় শুনতে পাই, স্পেশালি মিউচুয়াল ফান্ডের রেসপেক্টে। এসআইপি লামসাম ইনভেস্টমেন্ট কি জিনিস? আপনি কনফিউজড, কি এসআইপি, কি করব, কোথায় যাব, এসআইপি কি জিনিস, এই বল, একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, কিভাবে জানবো এসআইপি কি জিনিস? এসআইপি সত্যি ভালো, খারাপ? এসআইপি কি হয়? লামসাম কি জিনিস? লামসাম কখন ইনভেস্টমেন্ট করা যায়? কি এর বেনিফিট, কি এর অসুবিধা সুবিধা? এসআইপিরও কি সুবিধা অসুবিধা? এটা নিয়ে অনেকেই কনফিউজড, অনেকেই শুনবেন এসআইপি, কেউ বলছে এসআইপি কি জিনিস, কেউ বলছে এসআইপি এখনো হয়নি, এসআইপি করা ভালো, কেউ বলছে এসআইপি ভালো নয়, কেউ বলছে লামসাম ভালো। তো এইগুলো নিয়ে যে কনফিউশন আছে, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে এসআইপি কি হয়, এই লামসাম ইনভেস্টমেন্ট কি হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই দুটোর সুবিধা কি, আর লামসাম আর এসআইপি এদের অসুবিধাও বা কি আছে? কারণ প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। তো এই এসআইপি কি হয়, কি জিনিস, কিভাবে করা সম্ভব, কোথায় কাজে লাগে, এর সুবিধা অসুবিধা, ঠিক লামসামের ক্ষেত্রেও আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের দুর্দান্ত যত ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। এবং এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। তো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং লাইক বাটন আছে দেখুন, লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটিকে লাইক করুন, এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে, যারা এই বিষয়ে তাদেরও নলেজ হতে পারে যে এসআইপি লামসাম কি জিনিস। তো এটাতে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে শেয়ার করুন, এবং অবশ্যই কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়েরি থাকলে কমেন্ট বক্স আছে নিচে দেখুন, কমেন্ট বক্সে কমেন্টে টাইপ করে পোস্ট করুন, আমি আমার সামর্থ্য মতো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নেওয়া যাক লামসাম কি জিনিস, এসআইপি কি জিনিস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই দুটোর গুরুত্ব কি, এর সুবিধা কি অসুবিধা কি। ফার্স্ট আমরা দেখে নেব সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপি। তার আগে বন্ধুরা একটা ইনফরমেশন, কি এই যে এসআইপি বা লামসামের কথা বলছি, এটা কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। এটা নিয়ে আপনি ধরে নেবেন না এখানে কোনো আপনাকে পার্টিকুলার কোনো সাজেশন দিচ্ছি বা আমি কোনো রকম বলছি যে আপনি এটা করুন ওটা করুন, না। আপনি সবসময় আপনি চিন্তা করবেন, কোনো ফিনান্সিয়ালের অ্যাডভাইস নেবেন এবং সেই মতো আপনি ডিসিশন নেবেন। আমি এখানে এডুকেশন বা ট্রেনিং পারপাসে জিনিসটাকে কমপ্লিট করার চেষ্টা করব, যে আমি বোঝানোর চেষ্টা করব যে এসআইপি আর লামসামের মধ্যে ডিফারেন্স কি, দুটোর সুবিধা কি অসুবিধা কি, কাকে বলে, এর গুরুত্ব কি। এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য। তোমরা প্রথম দেখে নিই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি বা এসআইপি। এসআইপি একটা ছোট্ট অ্যামাউন্ট, যেখানে ছোট্ট কন্ট্রিবিউশন, ছোট্ট অ্যামাউন্ট লম্বা সময়ের জন্য কনসিস্টেন্সি ওয়েতে ইনভেস্টমেন্ট করা যায়। এখানে কি হয়, ধরে নিই ফর এক্সাম্পল 100 টাকা প্রত্যেক মাসে একটা পার্টিকুলার ডেটে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, একটা ধারাবাহিকভাবে একটা লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট হয়, একটা ছোট্ট অ্যামাউন্ট রেকারিং ওয়েতে ইনভেস্টমেন্ট হয়, যেখানে কোনো রকম আপনার হিউজ অ্যামাউন্টের দরকার পড়ে না, আপনার সামর্থ্য মতো এটার একটা ছোট্ট কন্ট্রিবিউশন করতে হয় প্রত্যেক মান্থের একটা সিস্টেমেটিক ওয়েতে। এটা হচ্ছে এসআইপি। আর কি হয় না, এখানে মার্কেট ফ্ল্যাকচুয়েশন কন্ট্রোলও হয়ে যায়। মানে ধরুন মার্কেট এখন ডাউন আছে, ধরুন 100 টাকা ইনভেস্টমেন্ট হলো, তো 100 টাকা ইনভেস্টমেন্ট হলে মার্কেট ডাউন থাকলে বেশি কোয়ান্টিটি পারচেজ হলো, আবার যখন মার্কেট আপ হলো তখন 100 টাকা কম ইউনিট পারচেজ হলো। তো এইভাবে কম বেশি করতে করতে এটা এভারেজিং হয়ে যায়,
মানে কোনো রকম কোনো রিস্ক বা ঝুঁকি কম থাকে এটাতে, এভারেজিং হয়ে যায়, মার্কেট আপ হোক বা ডাউন হোক। এসআইপি একটা কনসিস্টেন্সি ওয়েতে চলতে থাকে। যখন মার্কেট ডাউন বেশি ইউনিট পারচেজ হচ্ছে, যখন মার্কেট আপ তখন কম ইউনিট পারচেজ হচ্ছে। আপ ডাউন কম বেশি করতে করতে একটা এভারেজিং ওয়েতে সবসময়ের জন্য ইনভেস্টিং হয়ে যেতে থাকে। আর এটা কি হয়, এটা বেস্ট কি হয়, যারা ধরুন স্যালারি পার্সনরা জেনারেলি এসআইপির কথাটা বলে থাকে বেশিরভাগ কেসে, কারণ স্যালারি পার্সন যারা হয় তাদের কাছে দেখবেন অনেক টাকা থাকে না। তো সেই হিসাবে দেখতে গেলে কম টাকার অনুপাতটা হিসাবটা দাঁড়ায় এসআইপির জন্য। তো এসআইপিতে কি হয় না, ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করা যায় অনেক সময়ের, একটা লম্বা সময়ের জন্য। তো এখানে এসআইপিকে আমরা এইভাবে এক্সপ্লেন করে থাকি। আর লামসামের ব্যাপারটা কেমন, ধরুন অনেক টাকা অ্যাট এ টাইম এক মুহূর্তের জন্য ইনভেস্টমেন্ট হয়। লামসামের কাজটা কি হয় না, যে মার্কেট যে কোনো কন্ডিশনে থাকে, ধরুন ডাউন কন্ডিশনে আছে, তখন আমি ধরুন 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট হলো, তাহলে আমার যত ডাউন মার্কেটে সেই সময়ের যা মার্কেট ভ্যালু সেই হিসাবে ইউনিট পারচেজ হলো, তারপর আপ হোক তারপরে আবার ডাউন হোক, বাট সেই ইউনিটই থাকবে, কোনোরকম কোনো চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে কি হয়, যাদের অনেক টাকা থাকে তারা এই পদ্ধতি নিতে পারে, বাট তাদের ক্ষেত্রে এই কনসেপ্টে মার্কেটে কাজ করে। যে কোনো একটা মুহূর্তের সময় যে মার্কেটের ভ্যালু যেমন থাকে সেই মুহূর্তে সেই প্রাইসে হিসাবে ইউনিট পারচেজ হয় টোটাল অ্যামাউন্টের যা ইনভেস্টমেন্ট হলো, সেটা হচ্ছে লামসাম অ্যাট এ ওয়ান টাইম। আর এসআইপিতে সবসময় যেন একটা ছোট্ট অ্যামাউন্টের পারচেজ হয়ে যায় ডিফারেন্ট মার্কেট কন্ডিশনের উপর একটা এভারেজিং ওয়েতে। এটা হলো এসআইপি বা লামসামের অর্থ। এসআইপির সুবিধা কি? এসআইপির সুবিধা হচ্ছে বড় অ্যামাউন্ট লাগে না, ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়, ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়। খুব অনেক অ্যামাউন্টের কালেকশানের জন্য চিন্তা করতে হয় না যে অনেক টাকা লাগে, ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়। আর সেকেন্ড কি না, কোনো টেনশন থাকে না, কোনো চাপ থাকে না, একটা ডিসিপ্লিন ম্যানারে ইনভেস্টমেন্ট হতে থাকে, যে প্রত্যেক মান্থের এই পার্টিকুলার ডেটে 200 টাকা করে ইনভেস্টমেন্ট হবে, কি 500 টাকা করে ইনভেস্টমেন্ট হবে, কি 1000 টাকা করে ইনভেস্টমেন্ট হবে। ছোট্ট অ্যামাউন্ট হয়, একটা পার্টিকুলার মান্থে পার্টিকুলার ডেটে, কোনো রকম কোনো হেডেক থাকে না, টেনশন থাকে না, একটা ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট হতে থাকে, যেখানে কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের বার্ডেন থাকে না, অনেক অ্যামাউন্ট কালেক্ট করতে হয় না, অনেক চিন্তা ভাবনা করতে হয় না, একটা পার্টিকুলার প্যাটার্নে ইনভেস্টমেন্ট হয়ে যায়। এটা এসআইপির একটা অ্যাডভান্টেজ। লামসামের অ্যাডভান্টেজ কি? লামসামের অ্যাডভান্টেজ হচ্ছে অনেক টাকা যখন একসঙ্গে ইনভেস্টমেন্ট হয়, তখন মার্কেট যদি ডাউন থাকে সে সময় অনেক কোয়ান্টিটি পারচেজ হয়, এবং মার্কেট যদি আপ হয় তখন তার রিটার্ন হয়তো বেশি হতে পারে। তো সেই সময় কি হয়, এটা অনেক টাকা একসঙ্গে রিটার্ন দেখতে পাওয়া যেতে পারে। আর সেকেন্ড কি না, কোনো রকম কোনো হেডেক থাকে না, টেনশন থাকে না, কি প্রত্যেক মান্থে একটা সার্টেন টাইমে ইনভেস্টমেন্ট করো, আবার দেখতে হবে ওই টাইমে ইনভেস্টমেন্ট হবে, এই যে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, তো এই জিনিসটা হেডেক থাকে না লামসামের ক্ষেত্রে। আর যাদের কাছে অনেক টাকা থাকে তাদের জন্য এটা একটা সুবিধা বলতে পারেন। তো লামসামে বা এসআইপি দুজনেরই দুরকম সুবিধা আছে। এবার অসুবিধার কথা বলি, যে দুটোতে অসুবিধা কিরকম হয়। এসআইপির কেসে কি হয়, এসআইপির কেসে যেহেতু ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কম থাকে, এসআইপির ইনভেস্টমেন্ট জেনারেলি এসআইপির কনসেপ্টই তাই হয় কি ছোট্ট অ্যামাউন্ট একটা সার্টেন ডিউরেশনে, মানে একটা লম্বা সময়ের জন্য একটা প্যাটার্ন ওয়াইজ ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট হয়। তো এক্ষেত্রে অসুবিধা কি হয়, এটা তো খুবই সুবিধার ব্যাপার। অসুবিধা কি হয়, ধরুন মার্কেট আপ আছে, তো যদি মার্কেট কনসিস্টেন্ট আপ থাকে তখন এসআইপিতে সেই মুভমেন্টে যখন পারচেজ হচ্ছে ইউনিট কম পারচেজ হচ্ছে, আর যদি প্রফিটও হয় কম প্রফিট পাওয়া যায়। তো সেইভাবে এটা একটা অসুবিধা বলা যেতে পারে, কিন্তু তার সুবিধাও আছে। মার্কেট যখন ডাউন হয় তখন তার সুবিধাও নেওয়া যায়। বাট শুধু যদি অসুবিধার কথা বলি, এটা একটা অসুবিধাই বলা যেতে পারে কি মার্কেট যখন আপ কনসিস্টেন্সি আপ হয়ে যাচ্ছে তখন এসআইপিতে যে রিটার্ন আসে রিটার্নটা কম হয়, বা ইউনিট যখন নতুন করে ইনভেস্টমেন্ট হয় তার ইউনিটের পারচেজটা তখন কমে যায়, কারণ প্রাইসটা তখন হাই থাকে। লামসামের ডিসঅ্যাডভান্টেজ কি হয় না, লামসামের কেসে কি হয়, যখন ধরুন মার্কেট ডাউন আছে, যদি সেই মুভমেন্টে পারচেজ থাকে লামসাম, যদি মার্কেট ডাউন থেকে ডাউনের দিকে যায়
তখন কিন্তু লস খুব বেশি হতে থাকে, কারণ যতক্ষণ না পর্যন্ত আপ হচ্ছে, কারণ মার্কেট প্রাইস তো ফিক্সড প্রাইসেই কেনা হয়েছে। মানে ধরুন যদি মার্কেট প্রাইস তখন ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডের ধরুন প্রাইস ছিল 10 টাকা, তো 10 টাকাতে যা কেনা হয়েছে ওই 10 টাকাই থাকলো। বাট এরপর যদি ধীরে ধীরে 9 টাকা 8 টাকা 7 টাকা হয়, তখন কিন্তু যে লার্জ অ্যামাউন্ট পারচেজ হচ্ছে পুরো অ্যামাউন্ট সবসময়ের জন্য লসের দিকে যেতে থাকবে। যতক্ষণ না মার্কেট আবার আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লসটা দেখতে পাওয়া যায়। তো সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা যেমন বেনিফিট আছে, তার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। তো লামসাম আর এসআইপি এই দুটোর মধ্যে এই ডিফারেন্সটা এইখানে। তো সুতরাং এটা ডিপেন্ড করে সিচুয়েশন ওয়াইজ, মার্কেট কন্ডিশন, রিস্ক নেওয়ার ক্যাপাসিটি, কার কতটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে, বা এসআইপি মার্কেটে এসআইপি লামসাম তার জন্য দুটো অপশানই খোলা থাকে। যে যেটাতে মনে হয় সে সেটা তার সুবিধা মতো ইনভেস্টমেন্টের রাস্তা বেছে নেয়। এটা গেল এই দুটোর সম্পর্কে এর ডিফারেন্স, সুবিধা বা অসুবিধা। তো এখানে আপনাদের মধ্যে হয়তো কারোর কোশ্চেন থাকতে পারে যে মার্কেটে কোনটা বেশি পপুলার বা কোনটা হওয়া উচিত। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে আপনি কথা বলে ডিসিশন নিন। বাট এটাতে আপনি এটা আপনি জানতে পারলেন যে এসআইপি কাকে বলে বা এসআইপি কি জিনিস, কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, আর লামসাম কি জিনিস, লামসামের সুবিধা কি অসুবিধা কি, এই দুটো জিনিস সম্পর্কে আপনারা জেনে গেলেন। এতে কি হলো, অ্যাটলিস্ট আপনার কাছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলো যে এসআইপি কাকে বলে, লামসাম কাকে বলে। তো যে কোনো যখন ইনভেস্টমেন্ট হয় তখন ইজিলি আপনি ডিসিশন নিতে পারবেন যে এসআইপি কি জিনিস। সিস্টেমেটিক ওয়েতে যে ইনভেস্টমেন্ট হচ্ছে এসআইপি, আর একসঙ্গে যা অ্যাট এ টাইম একটা ওয়ান সময় একটা হিউজ অ্যামাউন্ট যখন ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা হচ্ছে লামসাম। তো বন্ধুরা, এটা নিয়ে কারোর কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।